তোমাদের চোখে থাকি, সমাজের চোখে থাকি, যতবার খুশি মারো তবু বারবার জাগি। তোমাদের চোখে থাকি, সমাজের চোখে থাকি, যতবার খুশি মারো তবু বারবার জাগি। নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা বহুদিন বাদে আজকে একটা ভিডিও করছি আমি। তার সামনে তো ঈদ, তা আমাদের যেই সব মুসলিম ভাই বোনরা রয়েছে তাদেরকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানালাম। তা আজকে আমি কথা বলবো বাংলাদেশের দুই অভিনেতা যারা হচ্ছে নাটকের সুপারস্টার। তাদের দুটি কাজ আসছে, একজন সিনেমা হলে আসছেন বড় পর্দায়, আর আরেকজন আসছেন ছোট পর্দায়, কিন্তু সেটাও সিনেমা, সেটা হচ্ছে ওয়েব ফিল্ম। তা আমি বলবো অপূর্ব নিশুকে নিয়ে। তা অপূর্বর যেই নাটক অপূর্ব যে ওয়েব ফিল্মটি আসছে, সেই ওয়েব ফিল্মটির নাম হচ্ছে হাউস সুইট। ঠিক আছে, তা এখানে পরিচালনা করেছেন হচ্ছেন কাজল আরফিন আমি, আর আরেকজন যে আপনার নিশো, সে একটি সিনেমা আনছেন, ঠিক আছে, বড় পর্দায় রিলিজ হবে। তা তিনি সেই সিনেমাটির নাম হচ্ছে দাগি। তা আমি বলবো দাগি সিনেমাটি পরিচালনা করেছেন সিয়াম শাহিন, যিনি খুব ভালো ভালো কাজ উপহার দেয়। মানে আমাদের এখানে যেরকম সিরিজ মুখার্জি আছে বা যেই সব স্টার ডিরেক্টর যেরকম আছে না বাংলাদেশের, কিন্তু তিনিও একজন স্টার ডিরেক্টর। তা আমি বলবো তার কাজ যেমনই হোক, গল্প কিন্তু খুব সুন্দর হয়। আর আপনার নিঃস্বর গল্পর ক্ষেত্রে, মানে সে যে নাটক করেছে বা সিনেমা করেছে, সে না খুব বেছে বেছে কাজ করে। মানে সে একজন ভার্সেটাইল অভিনেতা। আমি বলবো অপূর্ব আপনার নিঃস্ব, এই দুজনের কিন্তু ফ্যান ফলোয়িং প্রচুর। তারা মানে এই যে একটা টাইম, মানে 2017-16, ঠিক আছে, সেই সময় যখন ইউটিউব সঙ্গে সঙ্গে মানে আমাদের ইউটিউব আমরা পাই, ঠিক আছে, মানে রিচার্জটা সেই টাইমে ফ্রি ছিল, ঠিক আছে, মানে যারা 4G সিম কিনছিল বা 4G ফোন কিনছিল, তারা সেই সময় আমরা ইউটিউবটা না তখন থেকে আমরা বুঝতে পারি যে ইউটিউবে অনেক কন্টেন্ট আসে। সেই সময় আমরা কিন্তু বাংলাদেশের এই নাটক সম্ভবত 2017 সালে আমরা দেখা শুরু করি। আমি বলবো এই অপূর্ব আপনার নিঃস্ব, এরা দুজন, এই যে ইন্ডিয়ার দর্শকরা যে বাংলাদেশের নাটকের প্রতি আসক্ত হয়েছে, এরা দুজন মূল প্রধান কারণ এদের মানে নাটক, ঠিক আছে, খুব ভালোবাসা পেয়েছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে। মানে আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, সেই জন্য আমি ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি। তোমাদের বাংলাদেশে তো আলাদাভাবে আরও অনেক নায়ক রয়েছে, মোশাররফ করিম রয়েছে, যাকে আমার খুবই ভালো লাগে, চঞ্চল চৌধুরী রয়েছেন, যাকেও আমার খুবই ভালো লাগে, তাছাড়া আরও অনেকে রয়েছে, তাদের কথা আমি নাই বললাম। এই দুজনকে কিন্তু মানে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর পরে যদি মানে আমাদের ভালো লেগে থাকে, সেটা হচ্ছে অপূর্ব ও নিশো। তো অপূর্ব নিশো কিন্তু এখন মানে যেই লেভেলে চলে গেছে, তারা অপূর্ব কিছুদিন আগে আমাদের এখানে এসে একটি মানে অল্প চরিত্র করেছিল, মানে সেই সিনেমাটি চালচিত্রতে, তা সেখানে সে প্রশংসিত পেয়েছিল। সিনেমাটি আমার দেখা হয়নি, সরি, কিন্তু সিনেমাটির মানে তার চরিত্রটাকে নিয়ে না সবাই বলেছিল যে অপূর্ব খুব ভালো কাজ করেছে। তা অপূর্ব নিশো দুজনেই কিন্তু খুব ভার্সেটাইল অভিনেতা। অপূর্ব বেশি মানে নাম করা হচ্ছে, সে হচ্ছে রোমান্টিক কিং বলে তাকে বাংলাদেশে। মানে আমাদের এখানে যেরকম শাহরুখ খান রয়েছে, বাংলাদেশের রোমান্টিক কিং হচ্ছে অপূর্ব। মানে তার নাটক আমি দেখেছি, তার অনেক কাজ দেখেছি, তার মানে চোখের এক্সপ্রেশন, তার কথা বলার এক্সপ্রেশন সত্যি মানে মনে হবে না মানে সে সত্যি একজন যেন মানে রোমান্টিক কিং। আর এখানে নিশো হচ্ছে ভার্সেটাইল অ্যাক্টর। মানে নিশো যে অভিনয় করছে এটা বোঝাই যাবে না, তার কথা বলা, তার মানে চালচলন এমনভাবে থাকবে তুমি বুঝতেই পারবে না সে অভিনয় করছে নাকি এটা রিয়েল। তার দুজন দু রকম। আমি বলবো আমি এই দুজনকে নিয়ে মানে তফাৎ করতে চাই না যে কার ফ্যান ফলোয়িং বেশি। তা আমি এদের কাজ নিয়ে কথা বলবো। তা আমি বলবো যে প্রথমে দাগি সিনেমাটাকে নিয়ে কথা বলি। দাগি সিনেমার একটি গান লঞ্চ হয়েছে, তা সেটা মানে টাইটেল ট্র্যাক দাগি, ঠিক আছে, দাগি, এটা আপনার নিশোর ভয়েসেও রয়েছে আর আরেকজন গায়ক রয়েছে। তা আমি বলবো আপনার নিশো যেখানে যে এই যে গানটি খুবই কিন্তু ভালো লাগছে, গুজবাম্প দিচ্ছে, খুবই ভালো লাগছে। আর আরেকটা অপূর্ব আরেকটি গান এসেছে মায়া মায়া লাগে, তা এই গানটিও কিন্তু খুবই ভালো লাগছে। হাউস সুইট এই সিনেমাটিতে যে মায়া মায়া লাগে গানটি খুবই ভালো লেগেছে। মানে যেরকমভাবে আমরা ভিজুয়ালটা দেখলাম, এটা বোঝাই যাচ্ছে খুব বাজেট নিয়ে বানানো। মানে এটা বঙ্গ অ্যাপে আসছে, 25 টাকা দিয়ে কিন্তু দেখতে হবে। তাহলে মানে অনেক মানে বাংলাদেশের অবস্থাও তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মতন, মানে সিনেমা হলের সংখ্যা কমে গিয়েছে, অনেক অনেক জায়গায় সিনেমা হলও নেই, ঠিক আছে, বাংলাদেশের মানে যারা রিভিউয়ার তাদের কাছ দিয়ে শুনেছি আমি। তো সেখানে এই যে যারা গ্রামে যেসব সিনেমা হল নেই, সেখানে না মানুষ বঙ্গ অ্যাপ নামাবে, 25 টাকা দেবে, ঠিক আছে, দিয়ে তারা ঈদের সময় না, ঈদের দিন তারা দেখলো বা ঈদের পরের দিন দেখলো, উপভোগ করলো। তা আমি মনে হয় মানে এই যে কাজল আরফিন অমিত, তিনি না মানে
আমি বলবো তিনি হচ্ছেন কমার্শিয়াল যদি কোনো কাজ তিনি আনেন মানুষ প্রচুর ভালোভাবে দেখে। আর কারণ হাউস সুইটের কিন্তু একটা কেমিও রয়েছে যেখানে 4 জনকে দেখা যেতে পারে ব্যাচেলার পয়েন্টের, মানে ব্যাচেলার পয়েন্ট নাটকটিও কিন্তু আমি দেখেছি, খুবই ভালো লেগেছে আমার, সত্যি বলছি। অনেকে হয়তো বলতে পারে কিস্তি রয়েছে, আরে বন্ধু বান্ধবদের মধ্যে তো কিস্তি থাকে, আড্ডা থাকে, তো সেই জিনিসটাকে যে ফুটিয়ে তুলেছে আমার বেশ লেগেছে সেই নাটকটি। তা আমি বলবো সেই ক্যারেক্টারটি মানে সেই ক্যারেক্টারগুলো এত ফেমাস, ঠিক আছে। আমি বলবো মানে অনেক অনেক মানুষ সিনেমা করেও অত ফেমাস হতে পারে না। একটা নাটক মানে সিরিজ, একটা সিরিয়াল টাইপের বলতে পারো, সেটাকে এমন মানে পর্যায়ে নিয়ে গেছে কাজল অর্পিনমি, বেশ বেশ তারা কাবিলা, তারপরে হচ্ছে শিমুল, মার্জুকুর আছেন, ঠিক আছে, পাশা ভাই, তিনি আরও আছে চাষি আলম, তো এরা থাকবে। এদের মানে আমি নামগুলো জানি কারণ আমি বেছে দেখতাম সেই জন্য। তা আমি বলবো মানে এরা যখন আসবে সিনেমায় তখন না মানুষ একটা গুজবাম্প পাবে। তার অপূর্ব তো একজন সুপারস্টার, তার সাথে হচ্ছেন তাসনিয়া ফারিন, তাদের জুটি বেশ ভালো লাগে আমার। তা এই গানটি কিন্তু খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। তা আমি বলবো মায়া মায়া লাগে এই গানটিও ভালো লেগেছে, দাগি সিনেমার এই গানটিও ভালো লেগেছে, ট্রেলারগুলো আমার ভালো লেগেছে, মানে সরি টিজার যেটা বেরিয়েছিল দুটোরই আমার ভালো লেগেছে, ঠিক আছে। তা আমি এটাকে কিন্তু আমি যে একটা গান নিয়ে শুধু রিভিউ সেটা করলাম না, এটা আমি মানে সব কিছু মানে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, তাই আমি ভাবলাম যে অপূর্ব নিশোর একটি কাজ আসছে ঈদে, দুজনেরই একটি একটি করে কাজ আসছে, তো সেটার গান হোক, টিজার হোক, মানে তারপরে হচ্ছে ট্রেলার হোক, সব কিছু নিয়ে আমি কথা বলবো। তা আমি বললাম, তা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আর বাংলাদেশে যাদের বাড়ি বা আমাদের এখানে যাদের বাড়ি, যারা মুসলিম ভাই বোন, তাদেরকে আবারও বলছি আগাম ঈদ মোবারক, তোমরা ভালোভাবে ঈদটা কাটাও। আর এটাই বলবো, আমাদের নেমন্তন্ন করো, আমরা শিমুই লাচ্ছা খেতে ভালোবাসি।